সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ বিসফট ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে এসেছি ওয়ালটন স্যাফায়ার সিরিজের 43 ইঞ্চি কিউলেট প্লাস 4K গুগল টিভির একটি আনবক্সিং ভিডিও। তো টিভিটি স্পেশাল অর্ডারের মাধ্যমে আনতে হয়েছে। সাধারণত এটা শোরুমে খুব একটা পাওয়া যায় না, স্পেশাল অর্ডার করে আনতে হয়। তো টিভিটি আনবক্স করেছি। আজকে আপাতত আনবক্স করে আপনাদেরকে প্রথমেই দেখিয়ে নিচ্ছি এর নিচে থাকা কন্ট্রোল ইউনিট, যেখানে পাওয়ার বাটন, তারপর ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন, প্রয়োজনীয় সব কিছুই রয়েছে। এছাড়া এতে 20 ওয়াটের দুটি স্পিকার রয়েছে। তাছাড়া এই টিভির যে ডিসপ্লে তাতে ইউজ করা হয়েছে ন্যানো শিল্ড, যার মাধ্যমে টিভির ডিসপ্লেটি সুরক্ষিত থাকবে, অর্থাৎ কোনো প্রকার স্ক্র্যাচ পড়বে না। এরপর চলে আসি অ্যাক্সেসরিজে। প্রথমেই পেয়ে যাচ্ছি এই টিভিটির সাথে দুটি মেটালিক স্ট্যান্ড, যেগুলো সম্পূর্ণ মেটাল বডির এবং বেশ ভারী ও শক্তও রয়েছে। এরপর পেয়েছি কিছু প্রয়োজনীয় কেবলস, ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি এবং রিমোট। আর এটা হচ্ছে সেই ওয়াল মাউন্ট অ্যাক্সেসরিজ। এই যে টিভির মডেলটি এখানে লেখা আছে। তো পিছনে ঘুরিয়ে দেখে নিলাম যে কী কী পোর্টস রয়েছে। প্রথমেই দিয়েছে ল্যান পোর্ট, এরপর অপটিক্যাল ফাইবার পোর্ট, তারপর যথাক্রমে 3টি HDMI পোর্ট, এরপর রয়েছে USB পোর্ট, সাথে রয়েছে ডিশ অ্যান্টেনা পোর্ট আর এয়ারফোন ও এবি পোর্ট, যদিও এবি পোর্ট এখন ইউজ হয় না। আর এদিকে রয়েছে একটা পাওয়ার পোর্ট। তো পুরো টিভিটি সেট আপ করে নিয়ে এখন চালু করে নিচ্ছি। টিভিটি বেসিক্যালি 32GB ভেরিয়েন্টের, আর এতে প্রয়োজনীয় সমস্ত সফটওয়্যারগুলো রয়েছে, যেমন ডলবি ভিশন, ডলবি অডিও, তারপর HDR10+ সহ বিভিন্ন ফিচার্স এতে রয়েছে। টিভিটি চালু হতে এবং লোড নিতে বেশ অনেকক্ষণ টাইম নিয়েছে, যেহেতু নতুন ইনটেক টিভি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট কানেকশন চাইছে, আর এটা হলো টিভির মেইন যে হোম ইন্টারফেস সেটি। তো দেখতেই পাচ্ছেন একটি 4K ভিডিও চালিয়েছি, যেখানে পিকচার ক্ল্যারিটি অনেকটাই ভালো পেয়েছি। তো যাই হোক, কিছুদিন বাদে আমি টিভির পারফরমেন্স ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সাথে থাকতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।